আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ শাওন আহমেদ তুষার। গত ক্লাসে আমরা দেখেছিলাম যে নাউন ডিটারমিনার পার্ট ওয়ানে যে কিছু কিছু স্পেসিফিক ডিটারমিনার আছে যেগুলা কাউন্টেবলের সাথে বসে, কাউন্টেবল এর সাথে বসে, এবং কিছু কিছু ডিটারমিনার আছে যেগুলো হচ্ছে আনকাউন্টেবলের সাথে বসে, তাই না? তো দেখেন, আজকে আমরা কিছু ডিটারমিনার দেখব যেগুলো হচ্ছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুইটার সাথেই বসে। ঠিক আছে, আমাদের ফ্রেন্ড সার্কেলে এরকম কিছু ফ্রেন্ড আছে না, যে এর লগেও থাকে আবার ওর লগেও থাকে। ঠিক আছে, তো এরকম। তো দেখেন, আমরা সেই সকল ডিটারমিনারের একটা সুন্দর নাম দিছি। সে নামগুলা কি? সেগুলোর নাম হচ্ছে আনলাকি, আনলাকি 13, গিরগিটি ডিটারমিনার, ডিটারমিনার্স। আচ্ছা, এই আনলাকি গিরগিটি ডিটারমিনার গুলা আমরা একটু দেখে নিব। ঠিক আছে, আমি লেখা শুরু করি। প্রথম হচ্ছে এ লট অফ, লটস অফ। প্রথমত এ দিলে লটস দেওয়া লাগবে না, আর এ না দিলে যে লটস অফ হয়ে যাবে। আচ্ছা, সাম, মোর, মোস্ট, অল, all, any, no, majority, minority, great deal of, plenty of, and rest of। প্রথমত গ্রেট ডিল অফ এটার মানে হচ্ছে প্রচুর, এটার মানে কি? প্রচুর। আবার প্লেন্টি অফ এটার মানেও প্রচুর, ওকে। তারপরে রেস্ট অফ এটার মানে হচ্ছে অবশিষ্ট, আমরা বলি না রেস্ট অফ। আচ্ছা, দেখেন, প্রথমত এই যে 13টা আছে, এই 13টা আপনার, কাউন্টেবলের সাথে বসবে এবং আনকাউন্টেবলের সাথে বসবে। ঠিক আছে, এই জিনিসগুলো একদম টুটস্থ করে ফেলবেন। প্রথম কি? প্রথম হচ্ছে এ লট অফ, লটস অফ, সাম, মোর, মোস্ট। যেইভাবে লিখছি ঠিক সেইভাবে খাতায় নোট করবেন। তাহলে দেখেন এখানে একটা রিদম আছে। ঠিক আছে, এইভাবে যদি পড়েন তাহলে ব্যাপারটা মুখস্থ হয়ে যাবে দুই একবারেই। অল, এনি, নো, মেজরিটি, মাইনরিটি, কয়টা হলো? 10টা। গ্রেট ডিল অফ, প্লেন্টি অফ, রেস্ট অফ। ঠিক আছে, এই 13টা কার সাথে বসে? এই 13টা হচ্ছে কাউন্টেবলের সাথে বসে, আবার আনকাউন্টেবল এটার সাথেও বসে। যেমন দেখেন, জাস্ট দুইটা কথায় জিনিসটা শেষ করে দিব। সেটা হচ্ছে এদের পর, এদের পর যদি, এদের পর কাউন্টেবল হলে, কাউন্টেবল, কাউন্টেবল হলে প্লুরাল, প্লুরাল। আর এদের পর, এদের পর আনকাউন্টেবল হলে, আনকাউন্টেবল, আনকাউন্টেবল হলে সিঙ্গুলার। জাস্ট এই দুইটা লাইন মনে রাখবেন, কেস খতম। দেখেন, এদের পর যদি কাউন্টেবল হয় তাহলে প্লুরাল হবে, এদের পর যদি আনকাউন্টেবল হয় তাহলে কি হবে? সিঙ্গুলার হবে। যেমন দেখেন, আমি যদি একটু উপরে উদাহরণ দিতে চাই, মেজরিটি, মেজরিটি, মেজরিটি স্টুডেন্ট হবে নাকি স্টুডেন্টস হবে? বলেন। প্রথমত, মেজরিটি স্টুডেন্টস হবে না স্টুডেন্ট হবে? আমরা জানি যে এই ডিটারমিনারের পর যদি কি থাকে? কাউন্টেবল থাকে। স্টুডেন্ট গোনা যায় না? একটা স্টুডেন্ট, দুইটা স্টুডেন্ট গোনা যায়, তাই না? তাহলে দেখেন এখানে এই স্টুডেন্ট এটা আছে হচ্ছে সিঙ্গুলার ফরম্যাটে, এটা আছে প্লুরাল ফরম্যাটে, তাহলে কি হবে? প্লুরাল হবে। আমরা যে একটু আগে পড়ে আসলাম যে এদের পর যদি কাউন্টেবল হয় তাহলে কি হবে? ফরম্যাটটা প্লুরাল হবে, ওকে। আর যদি আমি লিখি যে, যদি আমি লিখি রেস্ট অফ ওয়াটার, ওয়াটার্স। প্রথমত দেখেন, এটা আমি ফার্স্ট ডিটারমিনার পার্ট ওয়ানেই বলে দিয়েছি যে কি হয় না, আনকাউন্টেবলের সাথে কখনো এস বাই এস যোগ হয় না। এটা আর বেশি বলার দরকার নাই। তাহলে দেখেন, রেস্ট অফ ওয়াটার, তাই তো? আরো যদি উদাহরণ দেই, প্লেন্টি অফ, প্লেন্টি অফ ইনফরমেশন
ইনফরমেশন or ইনফরমেশনস। আচ্ছা, কোনটা হবে উত্তর? একদম ইজি, বুঝতেই পারতেছেন। প্রথমত কি হয় না, আনকাউন্টেবলের সাথে এস যোগ হয় না, এটা এত রকেট সায়েন্স না। আচ্ছা, ইনফরমেশন শেষ। তো দেখেন 2-3 মিনিটে শেষ হয়ে গেল। হ্যাঁ, এই যে 13টা আছে, এই 13টা কাউন্টেবলের সাথে বসে, আবার আনকাউন্টেবলের সাথেও বসে। সো এই 13টা এইভাবে যদি পড়েন, এইভাবে এইভাবে যদি মিলান, হয়ে যাবে। তাহলে কি করবেন, এই পার্ট 1 পার্ট 2 এর পর আপনারা হচ্ছে যারা অ্যাডমিশন দিতেছেন, যারা হলো জবের পরীক্ষা দিবেন, বা এটা হচ্ছে বেসিকে অনেক কাজে লাগে, ক্লাস 6 থেকে 10 পর্যন্ত, 12 পর্যন্তই কাজে লাগে, ঠিক আছে? তো আপনারা হচ্ছে এরপরে মিলাবেন যে আসলে হচ্ছে কিনা, তারপরে কমেন্ট বক্সে জানাই দিবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, যদি লাইক কমেন্ট না করেন তাহলে হচ্ছে এনার্জি পাই না। হ্যাঁ, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, বাই।